ভ্রমণে এসে হতে হলো লাশ। হ্যাঁ দর্শক, এই মুহূর্তে পানি থেকে একটি মরদেহ উদ্ধার করছে স্থানীয়রা। এই মরদেহটি একজন পর্যটকের। গেল শুক্রবার সিলেটের জাফলং পর্যটন কেন্দ্রে ভ্রমণে এসে মুকিত আহমদ নামের এই পর্যটক নিখোঁজ হয়েছিল। সেদিন থেকেই গোয়েন্দাঘাট থানা পুলিশ, জাফলং ট্যুরিস্ট পুলিশ, ডুবুরি স্থানীয় ডুবুরি ফায়ার সার্ভিস সবাই আপ্রাণ চেষ্টা চালিয়েছিল তাকে উদ্ধার করার জন্য। কিন্তু দুদিন পেরিয়ে যাওয়ার পর অবশেষে আজকে সিলেটের গোয়েন্দাঘাট উপজেলার জাফলং বল্লাঘাট ঠিক মসজিদের পাশেই এই মুখিতের মরদেহ বেশে উঠে। পরবর্তীতে স্থানীয় ডুবুরি যারা তারা তাকে এই মুহূর্তে উদ্ধার করে নদীর পাড়ে রেখেছেন। আমরা যতটুকু আমরা জানতে পেরেছি যে ছেলেটি নিখোঁজ হয়েছিল জাফলং ভ্রমণে এসে, তার নাম হচ্ছে মুকিত আহমদ, বয়স আনুমানিক 18। সে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার রায়নগর এলাকার শামসুদ্দিন মিয়ার ছেলে। তবে বর্তমানে সে সিলেটের মাসিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। আর মুকিত পেশায় একজন শ্রমিক। আমরা যে বিষয়টি জানতে পারি যে গত শুক্রবার অর্থাৎ 25 জুলাই দুপুর 1:30টার দিকে জাফলং 0 পয়েন্ট এলাকায় পানিতে পড়ে স্রোতের টানে তলিয়ে গিয়ে সে নিখোঁজ হয়। তার সাথে 28 জনের একটা বহর ছিল, অর্থাৎ 28 জন মিলে একটা বাস ভাড়া করে তারা জাফলংয়ে আসে। গত শুক্রবার সকালে জাফলংয়ে বেড়াতে আসে। ঠিক দুপুরের দিকে তারা সবাই নদীর পাড়ে ফুটবল খেলতে নামে। খেলা শেষে তারা 3 জন নদীর পানিতে নামলে স্রোতের টানে তলিয়ে যায়। ঘটনাক্রমে বাকি 2 জন উপরে উঠে আসে, তবে মুকিত আর উপরে উঠতে পারেনি। সে পানির স্রোতে অর্থাৎ পানির নিচে তলিয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে জনবহুল এই পর্যটন কেন্দ্র জাফলং। তার সাথে থাকা যে একজন, তারা জানিয়েছিলেন যে 28 জনের একটা টিম সকালে জাফলং তারা ভ্রমণে এসেছিলেন এবং দুপুরের দিকে এই ঘটনাটা ঘটে। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় ডুবুরিরা ঘটনাস্থলে প্রায় ঘণ্টাব্যাপী উদ্ধার তৎপরতা চালায়। গতকাল শনিবারও কিন্তু তারা যারা স্থানীয় ডুবুরি রয়েছে তারা উদ্ধার তৎপরতা চালিয়েছে। আমরা বারবারই বলি যে আমাদের স্থানীয় যারা ডুবুরি তারা কিন্তু লোকাল হিরো। অর্থাৎ এখনো পর্যন্ত জাফলং 0 পয়েন্টে যেগুলো পানিতে ডুবে যে ঘটনাগুলো ঘটেছে বা যারা নিখোঁজ হয়েছিল তাদের মরদেহ হয় আপনা আপনি ভেসে উঠেছে, আর না হয়তো আমাদের স্থানীয় ডুবুরিরই ম্যাক্সিমাম সময় উদ্ধার করেছে। এটা আমরা কিন্তু দেখেছি। দর্শক, বারবারই বলা হয় যে জাফলং 0 পয়েন্টে যারা সাঁতার না জানেন বা যাদের ভিতরে একটা ভয় কাজ করে বা অন্যান্য কিছু রোগ ব্যাধি রয়েছে যা পানিতে নামলেই কিন্তু বৃদ্ধি পায়, এগুলো যাদের আছে তারা পানিতে না নামাটাই বেটার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে বারবারই জাফলং ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সবাই কিন্তু সবাইকে সতর্ক করেন যে পানিতে না নামার জন্য। বর্তমানে বর্ষাকাল চলছে, যদিও পানিতে কিছুটা স্রোত রয়েছে, পানির পরিমাণ কম, কিছু স্রোত রয়েছে, তারপরও কিন্তু এই যে গত শুক্রবারে যে ঘটনাটি ঘটলো মুকিত নিখোঁজ হওয়ার পর আজকে তা খুবই দুঃখজনক। অতএব যারা এখানে আসবেন তাদেরকে অনুরোধ করব, আবারও বলছি যে পানিতে নামার আগে একটু দেখে নেবেন, যাচাই বাছাই করে নেবেন এবং সাঁতার না জানলে পানিতে না নামাটাই সবচেয়ে বেটার। বারবারই বলছি, পানিতে না নামাটাই বেটার। অনেকেই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এসে উচ্ছ্বাস প্রকাশ করার জন্য নদীতে নেমে যান, কিন্তু আপনি হয়তো জানেনও না যে এই নদীতেই আপনার জীবনটা শেষ হয়ে যেতে পারে যদি আপনি সাঁতার না জানেন। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। আমরা এই মুহূর্তে বল্লাঘাট নদীর পাড়ে রয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন সেই নিথর মরদেহটি নদীর পাড়ে পড়ে আছে। সিলেটের গোয়েন্দাঘাট থানায় খবর দেওয়া হয়েছে, খুব দ্রুতই তারা চলে আসবেন এবং আশা করব যে মুকিত, যিনি যার মরদেহ উদ্ধার করা হয়েছে, তার আত্মীয় স্বজনও আসবেন এখানে। আর আবারও আমি যারা পর্যটক হিসেবে জাফলংয়ে আসেন তাদেরকে সতর্ক করছি যে সাঁতার না জানলে আপনি জাফলং কখনোই আপনি নদীতে গোসল করতে নামবেন না, সাঁতার না জানলে। এটাই তো, যে যেখান থেকে দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।